একটা সময় ছিল যখন ভোরের কুয়াশায় ভেসে আসতো বাঁশির সুর, উঠোনে পিঠা বানানো, শীতের সকালে নবান্নের গন্ধ, কিংবা বিকেলের রঙিন মেলায় হারিয়ে যেত দিন। সময় বদলে গেছে, কিন্তু সেই সব মুহূর্ত কি একেবারে হারিয়ে গেছে? সেগুলোকে আবার জীবন্ত করে তুলেছেন একজন শিল্পী, তার তুলির ছোঁয়ায় এক বিশাল ক্যানভাসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এখন দেখা যাচ্ছে এক বিরল আয়োজন, ৩০০ ফুট দীর্ঘ ও ২ ফুট প্রস্থের একটি একক স্কলচিত্র। এই অনন্য শিল্পকর্মের কারিগর বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুস সুবহান। ২ মাস ধরে পরিশ্রম করে তিনি এই বিশাল স্ক্রলে তুলে এনেছেন বাংলার প্রকৃতি, শৈশব, উৎসব আর লোকজ ঐতিহ্যের নিখুঁত প্রতিচ্ছবি। এরকম একটা উদ্যোগ এবং এত বড় কাজ, এতগুলা কাজ একসাথে দেখতে পেরে আমি অনেক খুশি। আমি এগুলো দেখে আমার মনে হচ্ছে আমি আমার শৈশবে ফিরে গেছি। শৈশবে কি করেছি, কি ধরনের খেলাধুলা করেছি, এগুলোই উনি তুলে ধরেছেন। আমি স্যারের কাজ দেখে খুব আবেগে আপ্লুত। প্রতিটি আঁচড়ে ফুটে উঠেছে মৃৎশিল্প, কারুশিল্প, লোকমেলা, লোকসঙ্গীত, ঐতিহ্যবাহী খেলাধুলা, মাছ ধরা কিংবা শিশুর দুরন্ত ছোটাছুটি, যা একসময় গ্রাম বাংলার চেনা চিত্র ছিল। আমাদের যে সংস্কৃতিগুলো ছিল, আমরা যে ছোটবেলা থেকে এত বড় হলাম, যে আমরা কোন সংস্কৃতিগুলো পালন করে এসেছি, কোন সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে বড় হয়েছি, সেই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় বারবারই পয়লা বৈশাখে মনে করা দরকার। এবং সেই আয়োজনে প্রফেসর ডক্টর হীরা সোবহান এই স্ক্রল পেন্টিংয়ের আয়োজনটা করেছে, ঐতিহ্যময় আমাদের সংস্কৃতিটা তুলে ধরেছে। তো আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরাও অনেক খুশি। দর্শনার্থীদের ভাষ্য অনুযায়ী এত বড় একক স্ক্রল চিত্র প্রদর্শনী বাংলাদেশে আগে দেখা যায়নি। এই ছবিগুলো তাদের শৈশবের দিনগুলো ফিরিয়ে এনেছে। আমাদের যে প্রাচীন ঐতিহ্য আছে তারই একটি অংশ হচ্ছে স্ক্রল পেইন্টিং। এটা অনেক আগে থেকে আমাদের এই অঞ্চলে প্রচলিত। আব্দুস সুবহান হীরা ভাই আবার এটা নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছে। এত চমৎকারভাবে উপস্থাপন হয়েছে, এর আগে কখনো এত বড় স্ক্রল পেইন্টিং আমাদের বাংলাদেশে কোথাও হয়নি। গ্রামের জীবনে ব্যবহৃত ছোট ছোট বিষয়, প্রাত্যহিক কর্মকাণ্ড আর হারিয়ে যাওয়ার রীতিনীতি সবকিছুকে এক সূত্রে গেঁথে তিনি তৈরি করেছেন এই বিশাল স্ক্রল চিত্র। পয়লা বৈশাখ 1432 উপলক্ষে আমার এই প্রথম স্ক্রল চিত্র 300 ফিট বাই 2 ফিট দীর্ঘের এই কলচিত্রে বাংলার লোকত ঐতিহ্যের বিভিন্ন ধারা প্রকাশ পেয়েছে। বিশেষ করে আমাদের প্রাত্যহিক জীবনযাত্রার যে আমরা কর্ম করে থাকি, সেই সমস্ত কর্মের সংস্কৃতির অংশ হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এই স্ক্রল চিত্র কেবল ছবি নয়, এটি একটি যাত্রা, সময়ের স্রোত ধরে ফিরে যাওয়া সেই শিকড়ে, যেখানে ঘুড়ি ও গ্রাম, গল্প ও গান, মাটির ঘ্রাণ ও মানুষের হাসি একসাথে বেঁচে আছে। নিউজ ডেস্ক, RTV।